আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে যে যেখানেই থাকুন না কেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকে আমার পক্ষ থেকে সব সময়। তো আজকে আমরা ঘুরতে চলে এসেছি শরীয়তপুর জেলার সেই প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যন্ত গ্রামে, হাটুরিয়া ফেরিঘাটের এই দিকে। তো আমাদের কথা ছিল আজকে আমরা জিনের মসজিদে যাব, সেই জন্য আমরা এই হাটুরিয়ার দিকে চলে এসেছি। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম বিভিন্ন লোকজনের থেকে যে ভাই হাটুরিয়া কোন দিকে। তারা বলেছে যে ভাই হাটুরিয়ার এই দিকে নাকি একটা জিনের মসজিদ আছে। তো সেই সুবাদে আমাদের এই দিকে আসা। তো আমরা ভাবলাম যে একটু ফেরিঘাটের এই দিকে যাই। যেহেতু আমরা শরীয়তপুরের মানুষ হওয়া সত্ত্বেও আমরা কখনোই এই হাটুরিয়া ফেরিঘাটে বা লঞ্চ ঘাটে আমরা কখনো যাই নাই। হাটুরিয়াটাকে লঞ্চ ঘাটে বলা হয় আর কি, এটা এই ফেরিঘাটে আমরা কখনো যাই নাই। তো সেই জন্য আমরা একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করলাম। ভাই বিশ্বাস করেন, আমাদেরও বাসা নদীর পাশেই, একটা দুইটা রাস্তা, তারপরে আমাদের বাড়ি। কিন্তু ভাই এই বাড়িতে আমরা যদি যাই নদীর পাড়ে, কিন্তু এই জায়গার একটা ভিউ, আর এই যে আমরা আসছি হাটুরিয়া নদীর পাড়ে, হাটুরিয়া লঞ্চ ঘাটের পারে, তো ভাই এই জায়গার ভিউটা অন্যরকম লাগছে ভাই। আমি যে এত দূর থেকে গেছি, প্রায় অনেক কিলোমিটার পথ, এই জায়গায় প্রায় 30-এর প্লাস হবে, এরকম হবে। আমি হয়তো পুরোপুরি ক্যালকুলেশনটা করি নাই, হয়তো এর থেকে একটু কম বেশি হতে পারে। কিন্তু ভাই এই জার্নিটা যদি এত বড় জার্নিটা হয়, তবু এই পরিশ্রমটা আমার কাছে পরিশ্রম মনে হয় নাই। মানে এত ভালো লাগছে আমার কাছে, বিশেষ করে যে এত দূরের থেকে গেছি। প্রথম ভাবছিলাম যে কি একটা অবস্থা, এই জায়গায় আসছে, এটা তো বাড়ির পাশে নদী আছে, নদী থেকেও এই জায়গাতে দাঁড়াইলে হইতো। কিন্তু ভাই কতক্ষণ পরে যখন আমি একটু ঘোরাফেরা করার পরে যখন ভিডিও করতেছিলাম, তখন আমার কাছে এত ভালো লাগছে, এটা বইলা বোঝানো যাবে না ভাই। আপনারা যখন সময় পাবেন, আপনারা নিজের জেলায়, বা শুধু যে শরীয়তপুরের ভিতরে এরকম না, আপনারা নিজের জেলায় পুরো 64 ডিস্ট্রিক্টে যারাই বসবাস করেন, আপনারা কিন্তু আপনাদের নিজেদের ঐতিহ্য, নিজেদের অজানা বিষয়গুলি আপনারা একটু জানতে পারেন, একটু ঘোরাফেরা করে আপনাদের মনটাকে একটু প্রশান্তি দিতে পারেন। যেরকম বিভিন্ন জায়গায় যদি আপনি ঘোরাফেরা করেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। আমরা এই জায়গায় অনেকটা সময় কাটালাম, কাটানোর পরে এখন আমরা চলে যাব অন্য জায়গায়। তবে ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। এই জায়গা দিয়ে যাবো, পড়ে গেলে সমস্যা নাই। হ্যাঁ হাঁটেন, আমি জল দিম, সমস্যা কি? দপাস করে পড়ে গেলে সমস্যা নেই। থেকে যদি দপাস করে পড়ে যায়, এই জায়গা থেকে পড়লে তো মরার চান্স নাই, কিন্তু ব্যথা পাওয়ার চান্স আছে, এটা শিওর। আমরা এখন চলে যাবো যে হাটুরিয়া ফেরিঘাটের থেকে। আমরা এখন যাবো, যেহেতু আমরা জিনের যে একটা মসজিদ আছে শরীয়তপুরে, যে নাম বললে সবাই চিনে, এই মসজিদটা বলে যে এটা অনেক আগে থেকেই যে জিনে নির্মাণ করছে। তো সেই মসজিদে এখন আমরা চলে যাবো। ভিউটা না হেভি লাগতেছে ভাই, এইটা ভাই বাসায় থাকলে পাইতাম না। যাই হোক, এখন তো যাইতে হবে। তারপরও আমরা চলে যাচ্ছি, যেহেতু আমাদের সামনে যাইতে হবে। অলরেডি আরেকটা বাইক নিয়ে আসার কথা, মনে হয় যে চলে আসতেছে, অলরেডি চলে আসা পড়ছে। পরে আল্লাহ, তো ভালো লেগেছে, লোক তো চেতা আমাকে আগে এসে। আমরা যেহেতু এখন চলে যাব, তো চিন্তা ভাবনা করলাম যে সম্পূর্ণ ঘুরে ফিরে একটা ভিডিও নেওয়া যাক। কারণ এই জায়গায় যে আজকে আসছি, আর জীবনে আসা হয় কিনা দ্বিতীয়বার সেটা আমরা জানি না। হয়তো আজকে আমরা এইভাবে আসতাম না। রাকিব ভাই বলছে রাকিব ভাই একটু ঘুরতে যাবে, তো সেই সুবাদে আজকে আসা এই জায়গায়। এই যে সাইডে বালু দিয়া ভরাট করে রাখছে, হয়তো দোকান টোকান উঠবে। আর এই যে আমাদের সাথে আরো আমাদের নুরুদ্দিন ভাই সহ আরো কয়েকজন ছিল, এরা আসছে, এরা আবার ছবি তুলতেছে। এটাই পুরোপুরি হাটুরিয়া লঞ্চ ঘাট। আর এই জায়গায় কয়েকটা দোকান আছে, ওরকম বড় বাজার নাই, কিন্তু অল্প কয়েকটা দোকান আছে। এই যে এই গাড়িটা আসছে নতুন, আর এটা হচ্ছে আমার গাড়ি, মানে এটা আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হয়েছে।
এখন আমরা এখান থেকে চলে যাব। তো এই যে আমরা যাওয়ার পথে কয়েক জায়গায় জিজ্ঞাসা করলাম যে ভাই এই জায়গায় জিনের মসজিদ কোথায়। তারা বিভিন্নভাবে তথ্য দিল যে সামনে যান, একটা মসজিদ আছে। তারপর আবার আমরা ঘুরে গেলাম এই জায়গায়। আইসা এই জায়গায় দেখলাম যে অনেক বড় একটা মাদ্রাসা, শিক্ষা দিনী প্রতিষ্ঠান। তো এই জায়গায় জিজ্ঞাসা করলাম, তারা বলে যে ভাই এই জায়গায় একটা মসজিদ আছে, তো জিনের মসজিদ নামে এই জায়গায় কোনো জায়গা নেই, এরকম ভাবে বলতেছে। তো আমরা কতটা মানে চিন্তাগ্রস্ত হয়ে গেলাম যে আমরা কোথায় চলে আসলাম। এটাও কিন্তু শরীয়তপুরের ভিতরেই, শরীয়তপুরের একদম শেষ পর্যায়ে জায়গা এটা। এখন আমরা এদিক সেদিক ঘুরতেছি আর খুঁজতেছি যে আমাদের যেই লক্ষ্য ছিল যে জিনের মসজিদে যাওয়া, সেটা কোথায়। এখন আমরা এইভাবে যাইতেছি, আমরা দেখবো যে আজকে খুঁজে পাই কিনা। তো এখন আমরা ঘুরতেছি, ঘুরতে ঘুরতে এদিক গেলাম ওই দিক গেলাম, এরপরেও কিন্তু আমরা এই জিনের মসজিদের সন্ধান আমরা পাইলাম না। এরপর আমরা বিভিন্ন লোকের সাথে কথা বইলা আমরা রাস্তা জানতে চাইলাম যে কোন দিক দিয়ে জিনের মসজিদের জায়গায় যাওয়া যায়। পরবর্তীতে যাইতে যাইতে এরকম একটা সময় আসলে আমরা জিনের মসজিদ ছাইরা অন্য জায়গায় চলে গেলাম। তো এর মাঝে মোড়ে একটা কর্মকাণ্ড হইল, যেটার সাথে আমরা কখনোই প্রত্যাশা ছিলাম না। এই দেখুন 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 দেখুন, আমাদের সামনের যে বাইকটা ছিল একবারে সামনে, সেই বাইকটা পড়ে যায় স্লিপ কাইটা পড়ে যাওয়ার ফলে পিছনে যে বাইকটা ছিল আমাদের জলিল ভাইয়ের, এই বাইকটা গিয়ে সামনের বাইকটার সাথে গিয়ে একবারে লাগিয়ে যায়, যার কারণে সেও পড়ে যায়। সামনের বাইকটা তো এর আগে পড়ছে আর পিছনের বাইকটাও পড়ে যায়, যার কারণে তারা একটু ব্যথা পাইছে। সামনের বাইকে যে ড্রাইভিং করছিল সে, আসলে এটা আমাদের সাথে কখনোই যে এরকম একটা কাজ ঘটবে এটা কখনো প্রত্যাশা করি নাই। এই জায়গায় পরবর্তীতে দেখা গেল কি এই জায়গাটা অনেকটা ভিজা বৃষ্টির পানি, আর এলোগা যে পিচটা থাকে না, এই পিচটা পিছল অবস্থায় আছে, যার কারণে বাইক ব্রেক করার ফলে ওই চাকাটা পিছলে গেছে। এখন এখান থেকে আমরা চলে যাব, আমরা সামনের দিকে অগ্রসর হব যাতে করে আমরা জিনের মসজিদ খুঁজে পাই। কিন্তু আমরা যখনই চলে যাব তখন এই যে আমাদের সাথে যে আর দুইটা গাড়ি ছিল এরা একটু পিছনে পড়ে যাওয়ার ফলে আমরা যে গেছি, আমরা গিয়ে যেই জিনের মসজিদ খোঁজার চেষ্টা করেছি এটা কিন্তু আমরা পাইনি। ওই গাড়ি দুটো আমাকে ফোন দেওয়ার কথা ছিল যদি জিনের মসজিদ খুঁজে পাই, কিন্তু তারাও খুঁজে পায়নি, যার কারণে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা খাসিরহাট ব্রিজে চলে যাব। অলরেডি এখন আমরা খাসিরহাট ব্রিজে চলে আসছি। আমরা একটু দ্রুত বেশি জায়গা ঘুরে আসার কারণ হয়েছে আমরা যে বাসগাড়ি ইউনিয়ন আছে এটা পুরো আমাদের ঘুরতে হয়েছে, কিন্তু ওইদিকে যেই আমাদের সাথে আরো দুই ভাইরা ছিল এরা ওই জায়গাটা চিনে বিদায় এরা আমাদের থেকে 5-10 মিনিট আগে চলে আসে এই জায়গায়। দেখুন বিকেল বেলার ভিউ, যেহেতু আমরা সন্ধ্যার একটু আগে গেছি এই কারণে আমরা অনেকটা দেখা গেছে মানে আকাশটা ওরকম ভাবে ক্লিয়ার পাইনি, তবে যতটুকু পাইছি মাশাআল্লাহ ভিউটা অনেক ভালো লাগছে। মনে হইতেছে কি চারো সাইড দিয়ে মানে সুন্দর করে আর্ট করে রাখছে, এরকম মানে এরকম ভাবে পরিবেশটা এরকম লাগতেছে। হয়তো যদি আপনিও সময় পান, আপনি আপনার বন্ধু বান্ধব বা আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আপনিও ঘুরতে যেতে পারবেন। আমাদের দেশ গ্রামেও আছে ঘোরার মতো কিছু জায়গা আছে, হয়তো শহরের মতো এত ভবন বা নির্মাণাধীন বিল্ডিং বা ওরকম জাঁকজমট না হলেও গ্রামের ভিতরে কিছু প্রাকৃতিক যে দৃশ্য আছে, দৃশ্যের পাশাপাশি আপনি কিছু স্থান পাবেন, দর্শনীয় স্থান ওইরকম ভাবে নাই, কিন্তু এছাড়াও আপনি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যাবেন, যা দেখলে আপনার ওই শহরের ইট পাথর কংক্রিটের যেই শহর ওইটা থেকে আপনার অনেক গুণ ভালো লাগবে। যদি আপনি শহরে বসবাস করেন তারপরে যদি আপনি আসেন তাহলে তো আরো ভালো লাগবে। আমরা যেহেতু গ্রামের বসবাস করি তারপরে সুযোগ পাইলে আমরা একটু ঘোরাফেরা করার চেষ্টা করি, তারপরে তো কিন্তু আমাদের কাছে ভালো লাগে। আর যদি আপনি শহর থেকে আসেন তাহলে আপনাদের কাছে তো আরো ভালো লাগবে। আসলে গ্রামের জীবনযাত্রাটা এক অন্যরকম এক অনুভূতি। আমি তো গ্রামে আছি, যদি এই জায়গায় কোনো ভালো একটা কর্মের ব্যবস্থা হইতো, আমার যে মাসে 20 থেকে 25,000 টাকা আমি ইনকাম করতে পারতাম, তাহলে আমি গ্রামে থেকে যেতাম। গ্রামের মতো এত মজা, এত ভালো লাগা কোনো আমি এখনো খুঁজে পাই নাই। তবে একটা বিষয় হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি হয়তো প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু হয়তো আমারটা হইতেছে না। ইনশাল্লাহ একদিন হুট করে চলে যাব। ওয়ালাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আজকে আমরা যে ঘুরতে বেরোইছি না, এই যে এটা আমরা এই জায়গায় চলে আসছি। আমরা এর আগে গিয়েছিলাম হাটুরিয়া ফেরিঘাটের থেকে আমরা জিনের মসজিদ দেখার জন্য অনেক দূরে চলে আসলাম বা ঘুরলাম, কিন্তু পাইলাম না। পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা খাসিরহাট যাব। তো এই এখন আমরা আসছি খাসিরহাটে।
দেখুন এই জায়গাটা একটা সুন্দর একটা দৃষ্টিনন্দন একটা ভিউ, কত ভালো লাগতেছে। লাগে যে একটা গ্রাফিক্স করা এরকম একটা অবস্থায়, দেখুন লাগে যে এটা একটা গ্রাফিক্স, কিন্তু মূলত আদৌ এটা গ্রাফিক্স না, এটা একদম সরাসরি ফোন ক্যামেরার থেকে তোলা দৃশ্যটা। একদম কত সুন্দর লাগতেছে আকাশটা নীল। আপনি যদি এখানে কখনো যান, ধরেন আপনি একটা কাজেই যাবেন, যখন এরকম একটা সুন্দর ভিউ দেখতে পাবেন, তখন আপনার মন চাইবে যে আপনি আপনার পকেটের থেকে ক্যামেরাটা বের করে একটা ফটো নিয়ে নেন, নিজের একটা স্মৃতি হয়ে থাকুক। আমরাও সেই স্মৃতির বিচরণ করার জন্য আমি এখন আমার বাইকটা রাইড করতেছি। আমি নিচের দিকে যাইতেছি, যে দিকে খাসেরহাট বাজার ব্রিজের ঢাল পর্যন্ত যাব, গিয়ে আবার ঘুরে চলে আসবো। সব পিছিয়ে রয়ে গেছে সবাই। আরেকজন কই? সব মানুষ পিছনে রয়ে গেছে। না কই মানে স্টাফ দিম আরো হইতে গেছে। আমরা এই জায়গা থেকে ঠিক করেছি যে আমরা শরীয়তপুরে চলে যাব। শরীয়তপুরে আরিগাঁও বাজারের পাশে একটা রেস্টুরেন্ট উঠেছে, তো আমরা ওই রেস্টুরেন্টে যাব। তো এখন আমরা সেভাবেই আমরা চলে আসলাম, চিন্তা ভাবনা অনুযায়ী আমরা চলে আসলাম আরিগাঁও নদীর পাড়ে, যেই কীর্তিনশা নদীর পাড়ে যে রেস্টুরেন্টটা গড়ে উঠেছে, এটার ভিতরে এখন আমরা অলরেডি আইসা পড়ছি। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এই যে এখানে ভাই ব্রাদাররা সব আছে, রাকিব ভাই আছেন, নুরুদ্দিন ভাই আছেন, মাহফুজ ভাই আছেন, আরও লোকজন ছিল। আমরা এখন ভিতর দিকে যাওয়ার চেষ্টা করব, দেখবো এই জায়গায় কি কি খাবার পাওয়া যায়। এই জায়গাতে মোটামুটি ভালো মানুষের মিলন মেলা ঘটে, তো এইটা হচ্ছে তাদের রান্নাঘর। এই জায়গা থেকেই তারা খাবার সরবরাহ করে সবার মাঝে। আমরা দেখলাম এই জায়গায় বিভিন্ন ধরনের খাবার টাবার পাওয়া যায়, কিন্তু আমরা সচরাচর যেই খাবারের সাথে অভ্যস্ত সেই খাবারটা আর আমরা খুঁজে পেলাম না।
এই যে দেখুন মেনু দিছে, তো মেনুর মাঝে আমি চোখ বুলায় দেখে নিলাম যে কি কি পাওয়া যায়। এখন দেখলাম যে আমরা যে খাবারটাতে অভ্যস্ত ওই খাবারটা আসলেই নাই। এই জায়গায় ওই যে আমেরিকান জাতীয় যে খাবারগুলি আছে, চিজ, ওই আরো কি কি নাম জানি, ওইগুলি পাওয়া যায়। এগুলি তো আমরা সরাসরি খাই না, তো যার কারণে আমরা এগুলি আর অর্ডার দিলাম না। তো এখন আমরা চিন্তা ভাবনা করছি এই জায়গায় কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা চলে যাব অন্য জায়গায়, সেটা হচ্ছে যে হালিম খাইতে। আমাদের এই জায়গায় শরীয়তপুরে বিখ্যাত কিন্তু চাচা হালিম। তো আমাদের চিন্তা ভাবনা হইলো যে আমরা বিখ্যাত সেই চাচা হালিমের দোকানে চলে যাব। অনেক কিছু দেখছি আমরা, কিন্তু কিছু নেই। এটা হলো আমাদের নেওয়ার মতো পরিস্থিতি ছিল না, এই কারণে আমরা এই জায়গায় কিছু নেই নাই। হাত ধুয়ে গেলাম, না খাইলাম তো হাত ধুয়ে গেলাম, পানি তো খরচ করবো, ঠিক আছে। হাত ধুয়ে বেসিনটা অনেক সুন্দর করছে। এখন আমি হাত ধোয়ার পরে ভাবলাম যে এখন আমাদের যাওয়া যায়, কারণ এই জায়গায় অনেকটা সময় পার করছি। তো যেই আমরা সামনে গেলাম, এই জায়গায় একটা দোলনা আছে, তো আমাদের সাথে যারা ছিল তারা ভাবলো একটু দোল খাওয়া যাক। তো এখন আমরা সেই চলে আসলাম সেই বিখ্যাত সেই চাচা হালিমের দোকানে। চাচার নামটা রাখছে অনেক সুন্দর, শুধু নাম সুন্দর এটা না, এই জায়গার হালিমটা কিন্তু অনেক সুস্বাদু, এমনকি মানে খাইলে কোনো সমস্যা হয় না মানুষের। আমি এই জায়গা থেকে অনেকবারই খেয়েছি, কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাই নাই, কোনো ইফেক্ট নাই। এই কারণে আমার কাছে খুবই মজা লাগে। এই জায়গার চাচা হালিমটা একটা বিখ্যাত চাচা হালিম শরীয়তপুরের। যারা শরীয়তপুরের শহরে আসছেন বা বসবাস করেন এই শরীয়তপুরের শহরাঞ্চলের মানুষ, তারা অবশ্যই জানেন। আমার জানা মতে যে শরীয়তপুরের আনাচে কানাচে এটার কিন্তু সুনাম ছড়াইয়া পড়ছে। আর এই যে পিছনে যে আমি ক্যামেরাটা যখন ঘুরাইছি, এই জায়গায় যে আমার পরিচিত দুইজন লোক আছে, তাদের সাথে কিন্তু আমি কথা বলি নাই আর কি, বলাও হয় নাই। আমি চিন্তা ভাবনা করছিলাম ভিডিও করার শেষে তাদের সাথে কথা বলবো, কিন্তু যখনই আমাদের ভিডিও করা হলো, খাওয়া দাওয়া করার জন্য খাবার সামনে নিয়ে আসা হলো, তখন আর খেয়াল ছিল না। পরে ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ, এখন একটু উঠে তাদের সাথে কথা বলি, কিন্তু তখন তো তারা চলে গেছে দেখি ঘুরে। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। এই যে হালিমটা নিয়ে আসছে, হালিমটা এখন খাবো আমরা। আর এই যে সাইডে বসে আর একজনে পিরিতের আলাপ করতেছে পুরো দামে। আর এই যে আমাদের নুরুদ্দিন ভাই আমাদের ছবি তুলতেছে। আমাদের যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাব যে যার মতো বাসায় চলে যাব। তো সেই জন্য আমাদের বাসা যেহেতু আঙ্গারিয়া দিয়ে যেতে হয়, আমরা আঙ্গারিয়া বাইপাসে এসে কিছুক্ষণ সময় কাটালাম। এই জায়গা থেকে চা খাবো, আর আমাদের সাথে আমাদের নুরুদ্দিন ভাই আর আমাদের রাকিব ভাই, এই দুজন কিন্তু অলরেডি যোগ হয়ে গেছে। এখন আমরা এই জায়গা থেকে চলে যাব। এই যে আমরা সবাই চা খাইতেছি, আমার হাতেও চা, এটা আমি ভিডিও করে এখন দেখাইতে পারতেছি না, যেহেতু আমি বাইপাসের পুরো ভিডিওটা নিতেছি। আর এই যে আমরা চলে আসছি, এটাও কিন্তু এক বিখ্যাত চার দোকান।